ডেঙ্গুতে ৯ মন্ত্রী। আসসালামু আলাইকুম। খবর পড়ছি আমি মোহাম্মদ মহাসিন রুবেল। এতক্ষণ আপনারা সংবাদ শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। আজকে ডেঙ্গু প্রসঙ্গের খবর। রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া সবাই ঢাকার। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ২,২৯৩ জন। ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১,২৩৮ জন, আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১,০৫৫ জন। এর আগে গত ২৩ জুলাই একদিনে ২,০৯২ জন ডেঙ্গু আক্রান্ত হন। সোমবার ২৪ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৭,৪৬৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৪,৩৯৫ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩,০৬৮ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ৩৫,২৭০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ২১,১৮৭ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ১৪,০৮৩ জন। আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭,৬২২ জন। ঢাকায় ১৬,৬৪৪ এবং ঢাকার বাইরে ১০,৯৭৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১৮৫ জনের মৃত্যু হয়েছে। মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছে পৃথিবীর মোট জনগোষ্ঠীর অর্ধেক অংশ। এই হুঁশিয়ারি দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার WHO অবহেলিত গ্রীষ্মপ্রধান রোগ নিয়ন্ত্রণ বিষয়ক বৈশ্বিক কর্মসূচির প্রধান রমন ভেলায়ুধান। গত শুক্রবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রতিবছর সারা বিশ্বে প্রায় ১০ থেকে ৪০ কোটি মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। ২০২২ সালে যুক্তরাষ্ট্রে ২৮ লাখ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয় এবং এর মধ্যে মৃত্যু হয় ১,২৮০ জনের। ভেলায়ুধান বলেন, ২০২৩ সালেও বাড়তে থাকার প্রবণতা অব্যাহত রয়েছে। দেশটিতে ইতোমধ্যে প্রায় ৩০ লাখ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। WHO বিশেষজ্ঞ রমন ভেলায়ুধান জানান, দক্ষিণ আমেরিকায় বলিভিয়া, প্যারাগুয়ে এবং পেরু আক্রান্ত ছড়িয়ে পড়া নিয়েও উদ্বেগ বাড়ছে। তিনি জানান, জুলাই মাসের শুরুতে আমেরিকার বিভিন্ন দেশে প্রায় ৩০ লাখ ডেঙ্গু রোগী এবং ১,৩০২ জনের মৃত্যুর কথা জানা গেছে। বিশ্বের মোট ডেঙ্গু রোগীর প্রায় ৭০% এশিয়ায় পাওয়া যায় বলে জানান WHOর কর্মকর্তা রমন ভেলায়ুধান। তবে মহাদেশটি থেকে রিপোর্ট পেতে এখনও তাড়াহুড়া চলছে, আর সেখানে আক্রান্তের প্রবণতা এবার ভয়াবহ বলেও জানান তিনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ডেঙ্গু ভাইরাসের বাহক এডিস মশার কামড় থেকে মানুষের মধ্যে রোগটি ছড়ায়। সংস্থাটির তথ্য অনুযায়ী প্রতিবছর এই জ্বরে যে ১০ থেকে ৪০ কোটি মানুষ আক্রান্ত হন, তাদের বেশিরভাগেরই কোনো লক্ষণ থাকে না কিংবা লক্ষণ খুবই মৃদু হয়। ১ থেকে ২ সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে যান তাদের অনেকে। বিরল ক্ষেত্রে ডেঙ্গু মারাত্মক এবং প্রাণঘাতী হয়ে উঠতে পারে। WHOর ধারণা, সংক্রমণের ৪ থেকে ১০ দিনের মধ্যে লক্ষণ দেখা দিতে শুরু করে, আর এই লক্ষণ চলতে পারে ২ থেকে ৭ দিন পর্যন্ত। মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছে পৃথিবীর মোট জনগোষ্ঠীর অর্ধেক অংশ। এই হুঁশিয়ারি দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার WHO অবহেলিত গ্রীষ্মপ্রধান রোগ নিয়ন্ত্রণ বিষয়ক বৈশ্বিক কর্মসূচির প্রধান রমন ভেলায়ুধান। গত শুক্রবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রতিবছর সারা বিশ্বে প্রায় ১০ থেকে ৪০ কোটি মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। ২০২২ সালে যুক্তরাষ্ট্রে ২৮ লাখ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয় এবং এর মধ্যে মৃত্যু হয় ১,২৮০ জনের। ভেলায়ুধান বলেন, ২০২৩ সালেও বাড়তে থাকার প্রবণতা অব্যাহত রয়েছে। দেশটিতে ইতোমধ্যে প্রায় ৩০ লাখ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। WHO বিশেষজ্ঞ রমন ভেলায়ুধান জানান, দক্ষিণ আমেরিকায় বলিভিয়া, প্যারাগুয়ে এবং পেরু আক্রান্ত ছড়িয়ে পড়া নিয়েও উদ্বেগ বাড়ছে। তিনি জানান, জুলাই মাসের শুরুতে আমেরিকার বিভিন্ন দেশে প্রায় ৩০ লাখ ডেঙ্গু রোগী এবং ১,৩০২ জনের মৃত্যুর কথা জানা গেছে।
বিশ্বের মোট ডেঙ্গু রোগীর প্রায় 70% এশিয়ায় পাওয়া যায় বলে জানান ডব্লিউএইচওর কর্মকর্তা রমন ভেলায়ুধান। তবে মহাদেশটি থেকে রিপোর্ট পেতে এখনও তাড়াহুড়া চলছে। আর সেখানে আক্রান্তের প্রবণতা এবার ভয়াবহ বলেও জানান তিনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ডেঙ্গু ভাইরাসের বাহক এডিস মশার কামড় থেকে মানুষের মধ্যে রোগটি ছড়ায়। সংস্থাটির তথ্য অনুযায়ী প্রতিবছর এই জ্বরে যে 10 থেকে 40 কোটি মানুষ আক্রান্ত হন, তাদের বেশিরভাগেরই কোনো লক্ষণ থাকে না কিংবা লক্ষণ খুবই মৃদু হয়। 1 থেকে 2 সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে যান তাদের অনেকে। বিরল ক্ষেত্রে ডেঙ্গু মারাত্মক এবং প্রাণঘাতী হয়ে উঠতে পারে। ডব্লিউএইচওর ধারণা, সংক্রমণের 4 থেকে 10 দিনের মধ্যে লক্ষণ দেখা দিতে শুরু করে। আর এই লক্ষণ চলতে পারে 2 থেকে 7 দিন পর্যন্ত। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি মশক নিয়ন্ত্রণ কার্যক্রম এবং যন্ত্রপাতি কিনতে 114,50,00,000 টাকা বরাদ্দ করেছে বলে জানিয়েছেন সংস্থাটির মেয়র আতিকুল ইসলাম। সোমবার 24 জুলাই রাজধানীর গুলশানে ডিএনসিসি নগর ভবনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 2023-24 অর্থবছরের বাজেট ঘোষণাকালে এ তথ্য জানান তিনি। ডিএনসিসি মেয়র বলেন, 2022-24 অর্থবছরের সংশোধিত বাজেটে মশক নিয়ন্ত্রণ কার্যক্রমে 52,50,00,000 টাকা ব্যয় হয়েছে। চলতি বছর তথা 2023-24 অর্থবছরের বাজেটে এ খাতে 48,50,00,000 টাকা বরাদ্দ রেখেছি, যা গত অর্থবছরের বাজেটের চেয়ে বরাদ্দের হার 61% বেশি। তিনি বলেন, মশা নিধনে নিয়মিত লার্ভিসাইডিং ও এডিসের প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি অন্যান্য যেসব পদক্ষেপ নিয়েছি তার মধ্যে উল্লেখযোগ্য হল ডেঙ্গু নিয়ন্ত্রণে ওয়ার্ডে ওয়ার্ডে সচেতনতামূলক প্রচারাভিযান, বিএনসিসি ও বাংলাদেশ স্কাউটের সদস্যদের যুক্ত করে প্রচারাভিযান পরিচালনা, ডিএনসিসির আওতাধীন এলাকার মসজিদ ও মাদ্রাসার 1000 ইমাম ও খতিবদের সঙ্গে এবং স্কুল ও কলেজের প্রধান শিক্ষক ও অধ্যক্ষের সাথে মতবিনিময় সভা, ছাদ বাগানে এডিসের লার্ভা শনাক্তে ড্রোনের ব্যবহার। তিনি আরও বলেন, জনগণকে সচেতন করতে ডিএনসিসির 10টি অঞ্চলে 10 জন ডেডিকেটেড পিআর নিযুক্ত করা হয়েছে। মশক নিয়ন্ত্রণে মশার প্রজাতি ও মশার আচরণ নির্ণয় করে সঠিক ও কার্যকর পদক্ষেপ নিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ল্যাবে গবেষণা করার জন্য চুক্তি করা হয়েছে। দেশে ডেঙ্গু বেড়ে গেলেও এখনও নিয়ন্ত্রণের বাইরে যায়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, মশা নিধন আমাদের কাজ নয়, আমাদের কাজ রোগীদের সেবা দেওয়া। ডেঙ্গু এখনও নিয়ন্ত্রণের বাইরে যায়নি। ডেঙ্গু মোকাবিলায় স্বাস্থ্য বিভাগ প্রস্তুত। এ সময় মশা নিধনে সিটি কর্পোরেশনকে আরও নিয়মিতভাবে কার্যক্রম চালাতে হবে বলে মন্তব্য করেন তিনি। সোমবার 24 জুলাই ঢাকা মেডিকেল কলেজে এমবিবিএসের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখানে তোমরা যারা উপস্থিত আছো তাদের সবাইকে মনে রাখতে হবে, দেশের জন্য তোমাদের কিছু করতে হবে। দেশের মানুষ তোমাদের দিকে তাকিয়ে আছে অনেক আশা নিয়ে। এটা ভুলে গেলে চলবে না। জনগণের করের টাকায় তোমরা পড়াশোনা করছ। একজন শিক্ষার্থীর পেছনে লাখ লাখ টাকা খরচ হয়। সুতরাং জনগণের একটা দাবি রয়েছে, তারা যাতে ভালো চিকিৎসা পায়। দায়িত্বের জায়গাটা তোমাদের মনে রাখতে হবে। প্রধান অতিথির বক্তব্যে জাহিদ মালেক আরও বলেন, আস্থার অভাবে রোগীরা বিদেশে যায়। আস্থাটা তৈরি করতে হবে। দেশে এখন ভালো হাসপাতাল আছে, ডাক্তার আছে, আধুনিক যন্ত্রপাতি আছে। আজ দেশে 110টি মেডিকেল কলেজ রয়েছে, যেখানে সিট সংখ্যা 11,000। পর্যাপ্ত শয্যা ছিল না, এখন 1.5 লাখ শয্যা। একটি ইনস্টিটিউটও ছিল না, এখন 20টি ইনস্টিটিউট, 5টি মেডিকেল বিশ্ববিদ্যালয়। কোনো ওষুধ কারখানা দেশে ছিল না, এখন ওষুধ দেশেই তৈরি হচ্ছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএমএ সভাপতি ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার টিটো মিয়া, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম চৌধুরী, পরিচালক নাজমুল ইসলাম প্রমুখ।